বন্ধুরা, আমাদের রূপায়ণ নামেজ ব্লগে তোমাদের আরো একবার অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে তোমাদের সাথে নিয়ে এসেছি আর একটা নতুন রেসিপি, যেটা হচ্ছে গাজরের হালুয়া। এখন যেহেতু শীতকাল, তাই গাজরের হালুয়া তোমাদের করে দেখাবো না, এটা তো হতেই পারে না। তার জন্য আমরা আজকে গাজরের হালুয়া তোমাদের করে দেখাবো। আর এর জন্য লাগবে অবশ্যই গাজর, তবে এগুলো কিন্তু আমাদের দেশি গাজরে হবে না। এগুলোর জন্য দরকার লাল যে গাজরগুলো থাকে, সেই গাজরগুলোকে দরকার। আমি এখানে 1 কিলো গাজর নিয়ে নিয়েছি। আর এই গাজরটাকে প্রথমে আমি একটা ছোলা দিয়ে এরকম ভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। তারপরে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নেব। এরপরে কি করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, গাজরের খোসাটাকে কিন্তু ছাড়ানো হয়ে গেছে। আর এগুলোকে কিন্তু 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তবে একটা কথা বন্ধুরা তোমাদেরকে বলে নিই, যে এটা কিন্তু তোমরা চাইলে দেশি গাজরে অবশ্যই করতে পারো, কিন্তু টেস্ট কিন্তু ভালো আসবে এই গাজর দিয়ে করলে। তার জন্যেই কথাটা আমি আর একবার রিপিট করলাম। তোমরা চেষ্টা করো এই গাজরেই করার। যদি একান্তই না পাও, তখন দেশি গাজরে করো। এবার গাজরটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে কুড়িয়ে নেব। দেখো, এখানে কিন্তু গাজরটা গ্রেট করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি 1 কিলো গাজর নিয়েছি, তোমাদেরকে তো আগেই বললাম তোমরা তোমাদের সদস্য সংখ্যা অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে গাজরটা নিতে পারো। আর কি কি লাগবে চলো দেখে নি। লাগবে খোয়া ক্ষীর। তবে এই ক্ষীরটা আমি বাড়িতে বানিয়ে নিয়েছি। 2 লিটার দুধকে জাল দিয়ে দিয়ে একদম কমিয়ে নিয়েছি। এরকম ঘন একটা ক্ষীর তৈরি হয়েছে। তোমরা কিন্তু খোয়া ক্ষীর ব্যবহার করতে পারো দোকান থেকে কিনে। লাগবে চিনি, লাগবে ঘি, লাগবে কাজু বাদাম। তোমরা চাইলে কাজুর সাথে কিশমিশ দিতে পারো, তবে গাজরের হালুয়াতে কিন্তু শুধুমাত্র কাজুটাই ভালো লাগে। তোমরা আর আমন্ডটাও দিতে পারো, সেটাও ভালো লাগে। আর লাগবে সামান্য নুন। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। ওহো, আর একটা জিনিস তো ভুলে গেছি, অবশ্যই কিন্তু একটু ছোট এলাচ দিও। আর লাগবে দুধ। আর তোমরা কিন্তু খোয়া ক্ষীরের বদলে কন্ডেন্স মিল্কও ব্যবহার করতে পারো। এবার 3টে অপশন রইল, তোমরা যেটা সুবিধে হবে, যেটা হাতের কাছে পাবে, সেটাই কিন্তু ব্যবহার করতে পারো। তাহলে চলো শুরু করা যাক। কড়া গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব ঘি। আমি 1 কিলো গাজরের হালুয়ার জন্য 50 গ্রাম ঘিয়ের ব্যবহার করেছি। দেখো, ঘিটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ছোট এলাচ। তবে বন্ধুরা, আমি কিন্তু একটু ঘিয়ের পরিমাণ কমই ব্যবহার করেছি। তোমরা কিন্তু চাইলে অবশ্যই ঘিয়ের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে পারো। যেহেতু এখানে ফ্যাট জাতীয় অনেক কিছু পড়বে, তার জন্য আমি ঘিয়ের ব্যবহারটা একটু কম করেছি। গাজরগুলোকে এবার দিয়ে দিলাম। এবার ঘিয়ের সাথে ভালো করে গাজরটাকে আমি ভেজে নেব। দেখো, এটা কিন্তু আমি প্রায় 5 মিনিটের মতো নেড়ে নেড়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে মিশিয়ে দেব তৈরি করে রাখা ক্ষীরটা। এবার ক্ষীরটাকে আমি গাজরের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ক্ষীরটাকে ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব চিনি। চিনির পরিমাণটা তোমরা
যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সে সেরকম পরিমাণ চিনির ব্যবহার করো। আমি 1 কিলো গাজরের জন্য প্রায় 300 গ্রামের মতো চিনির ব্যবহার করেছি। দেব ভাঙা কাজু, এবার এর মধ্যে দিয়ে দেব দুধ। গাজরটা সেদ্ধ হওয়ার জন্য এখানে দুধের ব্যবহার করতে হবে। এবার মিষ্টির স্বাদটা ব্যালেন্স করবার জন্য আমি দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণ নুন। এবার এটাকে অনবরত নেড়ে যেতে হবে, নেড়ে 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 এটাকে কিন্তু ঘন করতে হবে। দেখো এটা আমি 20 মিনিট ধরে এরকম ভাবে নেড়ে যাচ্ছি ক্রমাগত, কারণ নাড়া কিন্তু থামিয়ে দিলেই এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তার জন্য এটা কিন্তু নেড়ে যেতে হবে। আর নেড়ে নেড়ে দেখো দুধটা কিন্তু অনেকটাই কমে গেছে, বেশ গাঢ় হয়ে গেছে, আরও কিছুটা গাঢ় হবে, তাহলেই হয়ে যাবে এটা। আর আরেকটা কথা, আমি তোমাদের এর আগের বারে বললাম যে আমি 1 কিলো গাজরের জন্য 300 গ্রামের মতো চিনি ব্যবহার করেছি, কিন্তু এখানে আরও 100 গ্রামের মতো চিনি আমাকে অ্যাড করতে হয়েছে। তাই জন্যই তোমাদের বলছি চিনির পরিমাণটা তোমরা একটু বুঝে ব্যবহার করো। যে যে পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করো সে সেই পরিমাণ কিন্তু চিনির ব্যবহার করবে। আর দেখতেই পাচ্ছ কতটা দুধটা ঘন হয়ে গেছে। আরও কিছুটা সময় আমি আরও প্রায় 5-7 মিনিটের মতো এরকম নেড়ে নেড়ে একটু রেখে দিলেই কিন্তু আমার গাজরের হালুয়াটা একদম তৈরি হয়ে যাবে। দেখো 5 মিনিট কিন্তু হয়ে গেছে আর এটা কিন্তু আরও কিছুটা ঘন হয়ে গেছে। আমি এই অবস্থায় রেখে দেবো, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আর অনেকটা বসে যাবে। এবার নামাবার আগে আমি আরও কিছুটা ঘি এর মধ্যে অ্যাড করব। আরও 1 থেকে 1.5 মিনিট সময় আমি এটাকে এই ঘির সাথে মিশিয়ে নেব। ঘি দেওয়ার পর আমি আরও 1 মিনিটের মতো এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এটা একদম রেডি। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। তবে এটা লাস্টে ঘি দেওয়ার একটাই কারণ হচ্ছে, লাস্টে যদি তোমরা ঘি দাও তাহলে কিন্তু হালুয়াটার মধ্যে ঘিয়ের গন্ধটা একদম ভরপুর থাকে। তার জন্য সবসময় চেষ্টা করবে লাস্টে একবার ঘি দিয়ে নাড়াচাড়া করে নেওয়া। এবার রেডি হয়ে গেছে, আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এই দেখো বন্ধুরা, আমাদের গাজরের হালুয়া একদম রেডি। ঠিক যেভাবে স্টেপ বাই স্টেপ দিদিভাই বলে বলে গেল, তোমরা ঠিক এইভাবে একদম ঘরে রেডি করে ফেলো। আর কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে জানিও। তাহলে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। এখনের মতো সবাইকে টাটা।